যুদ্ধের জেরে হরমুজ প্রণালী একটা সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও এখন বেশ কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও এখনো কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে। তার মধ্যেই এবার হরমুজে আটকে থাকা একাধিক ইরানি জাহাজ থেকে তেল চুরি হচ্ছে। অন্যদিকে এই তেল চুরি অনেকটাই লাভজনক ব্যবসা। ঠিক এইভাবেই এক অনুষ্ঠানে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনার সঙ্গে জলদস্যুদের তুলনা করে পিঠ চাপড়ালেন ট্রাম্প। ইরানি জাহাজ থেকে তেল চুরিকে লাভজনক ব্যবসা বলে দাবি ট্রাম্পের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ আটক এবং সেখান থেকে পণ্য তেল জব্দ করার ঘটনাকে লাভজনক ব্যবসা বলে তিনি কটাক্ষ করেছেন। কি বলবে এই বিষয়ে? দেখো অঙ্কিতা, পুরোপুরি বিষয়টা একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে, মানে যেটা সম্পূর্ণ একটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সেই ধরনের ঘটনাই ডোনাল্ড ট্রাম্প করছেন। সেটি তিনি কি কারণে করছেন, পেশি শক্তির জোরে বা অর্থ শক্তির জোরে, সেটি পরিষ্কার না হলেও এইভাবে হরমুজ প্রণালীতে যে ইরানি জাহাজগুলোকে তিনি আটক করে রেখেছেন, পুরো জলদস্যুদের মতো সেই ইরানি জাহাজগুলোতে হামলা চালানো হচ্ছে, সেখান থেকে তেল চুরি করা হচ্ছে এবং সেই তেল বিক্রি করে যাচ্ছে। আবার কি তিনি প্রকাশ্য সাক্ষাৎকারে পরিষ্কার বলছেন যে জলদস্যুদের মতো কাজ করছি, অতীতে যেরকম জলদস্যুরা অন্য জাহাজকে লুট করতো, আমরা সে ধরনের কাজ করছি। এই কাজটা খুব ভালো লাগছে। মানে কিরকম অদ্ভুত ব্যাপার, যে জিনিসটা সম্পূর্ণ একটা আন্তর্জাতিক আইনের বিরোধী, সেই কাজটা করে সেটাকে নিয়ে আবার গর্ব করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বিরোধিতা করারও কেউ থাকছে না। ইরানের তরফ থেকে এই বিষয়ে ইতিমধ্যে তীব্র আক্রমণ করা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে, কিন্তু যদি তুমি দেখো কোনো আন্তর্জাতিক সংগঠনই কিন্তু এই বিষয়ে কোনোভাবে হস্তক্ষেপ করছে না। কিন্তু আগামী দিনে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের দেশেই এই যে ঘটনা তিনি ঘটাচ্ছেন তার দাম দিতে হবে। কারণ তিনি যে ঘটনাটা করছেন, যে ইরানের জাহাজগুলোকে যেগুলোকে তিনি আটকে রেখে দিয়েছেন, তুমি যে জিনিসটা বললে কিছু জাহাজ ছাড়পত্র পেয়েছে, এখনো পর্যন্ত এই কিছুক্ষণ আগে পর্যন্ত জানা গেছে যে ইরানের একটি জাহাজ আমেরিকার নজরদারি উপেক্ষা করে সেটি বেরিয়ে যেতে পেরেছে, পণ্যবাহী জাহাজ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যেটা করছেন, ইরানের যে পণ্যবাহী জাহাজগুলো রয়েছে সেখানে জলদস্যুদের মতো লুটতরাজ করছেন এবং তৈলবাহী জাহাজ থেকে তেল চুরি করে সেটাকে লাভজনক ব্যবসা বলছেন। কারণ কি, এটাতে তাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, সেটা তিনি কিনছেন না কোথা থেকে, শুধুমাত্র জলদস্যুদের মতো জাহাজ থেকে তেল চুরি করছেন, করে সেগুলি তিনি বিক্রি করে দিচ্ছেন এবং প্রকাশ্যে সেটা বলছেন। কিন্তু এই জিনিস যে ঘটনা তিনি ঘটাচ্ছেন, তাতে কিন্তু মার্কিন যে ভাবমূর্তি গোটা বিশ্বে আছে সেটা ভুল অন্টিত হচ্ছে এবং আগামী দিনে মার্কিন প্রশাসনই ডোনাল্ড ট্রাম্পকে যোগ্য জবাব দেবে বলেই মনে করা হচ্ছে। এবং আগামী দিনে এটা নিয়ে কিন্তু একটা বড় পরিস্থিতি তৈরি হতে চলেছে বিশ্বের অন্যান্য দেশের সাথে। কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা করতে চাইছেন, যেটা অন্যায় তিনি করছেন, সেই অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% শুল্ক চাপানোর কথাও বলছেন। মানে ফের যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের মাঝে আবার শুল্ক যুদ্ধ শুরু হতে চলেছে। ফলে এই বিষয়টা কিন্তু আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পকে একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে, কারণ এই ধরনের একটি বক্তব্য রাখা, একদিকে চুরি ঠিক অন্যদিকে লাভজনক ব্যবসা বলে দাবি করা, তা কিন্তু আন্তর্জাতিক মহল ভালো চোখে দেখছে না এবং এই ধরনের বক্তব্যে কিন্তু এবার বিতর্কের মুখে ডোনাল্ড ট্রাম্প। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।